ব্রোকলি দিয়ে এত মজার একটা রেসিপি হয় আমি আগে জানতাম না। আমার মেয়েরা আর আমার হাজব্যান্ড খেয়ে একদম এর প্রেমে পড়ে গেছে, বলছে যে আম্মু আবার বানিয়ে দাও, এতটা মজার খাবার এর আগে কখনোই খাইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আজকে আমি ব্রোকলির পকোড়া বানিয়েছি। যেহেতু এখন বাজারে ব্রোকলি অনেক সস্তায় পাওয়া যায়, সেহেতু আমি দেখলাম যে ব্রোকলি তো অনেক বেশি পুষ্টিকর একটা সবজি। তো ভাবলাম যে এই রেসিপিটা বানিয়ে নেই, তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো উপরটা হবে ক্রিসপি আর ভিতরটা হবে কিন্তু নরম। তো দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে 40 টাকা দিয়ে একটা ব্রোকলি কিনে নিয়ে এসেছিলাম। ব্রোকলি কিন্তু আমার এর অর্ধেকটুকু লাগবে, এর সবখানি লাগবে না। তো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি কিন্তু ছোট করে নিই। এবার আমি ভালো করে ধুয়ে এখন একটুখানি লবণ দিয়ে ব্রোকলিটা টকবকে গরম পানির মধ্যে দিয়ে আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করব না, কারণ এটা সিদ্ধ না করলে কি হবে, ভাজার সময় অনেক বেশি সময় লাগবে, যার কারণে আমি ব্রোকলিটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ব্রোকলিটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। কালারটা কিন্তু একদমই নষ্ট হবে না। তো আমি ব্রোকলি কিন্তু সবগুলোই নামিয়ে নিলাম। আর এখানে আমি একটা পুর রেডি করব। পুর বলতে একটা ব্যাটার রেডি করব, এটা দিয়েই আমি এই রেসিপিটা বানাবো। তো এখানে আমি নিলাম হচ্ছে 1/3 কাপ নিয়েছি আমি ময়দা, আর আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি হাফ কাপের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, তারপরে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আগেই দিয়েছি, এখন দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে আপনার রসুন বাটা, আর দেব হচ্ছে আদা বাটা। তো সবগুলোই কিন্তু দিতে হবে। যারা ঝাল একটু বেশি খান তারা একটু বেশি বেশি দিবেন। আমরা যেহেতু বাচ্চারা খাবে, তার কারণেই আমি ঝাল একটু কম ইউজ করেছি। তো ব্যাটারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি নরমাল পানি দিয়ে, তো দেখতেই পাচ্ছেন। তো ব্রোকলিটাও কিন্তু আমি এখানে নিয়ে আসছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব হচ্ছে তেল। তো খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু ভাজাটা হয়ে যায়। তো ব্যাটারের মধ্যে যে ডুবিয়ে আমি কিন্তু এটা ভেজে নিব। আর খুব বেশি কিন্তু সময় লাগে না, যেহেতু আমি ব্রোকলিটা সিদ্ধ করে নিয়েছি হাফ করে, যার কারণে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, খুব দ্রুতই কিন্তু এটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাটারে চুবিয়ে এটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটার আসল স্বাদ হচ্ছে ভিতরটা নরম থাকবে কিন্তু উপরেরটা ক্রিসপি হবে, যেহেতু আমি চালের গুঁড়ো দিয়েছি, ময়দা দিলে এতটা হতো না। তো উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। তো এভাবে আমি বাকিগুলো কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে আমি উল্টো পাল্টে আবার সবগুলোই ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া সবগুলোই কিন্তু শেষ হয়ে গেছে, আমি এবার উঠিয়ে নিচ্ছি। এবার পরিবেশন করব, বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়ে বসে আছে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? খেতে অসম্ভব মজার। একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এতক্ষণ আমার সাথেই থাকবেন।